জনগণে জয়ী হয়েছে, কি বার্তা দেবেন যারা বিজেপি কর্মী তাদেরকে এখন? দেখুন, আমাদের দলের বার্তাই আমারও বার্তা, যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, কোনো রকম বিশৃঙ্খলার সাথে জড়ানো চলবে না। আবেগের বশবর্তী হয়েও যদি কোনো পঞ্চায়েতে গিয়ে কোনো তালা মারার বা কোনো দখলের মতো পতাকা লাগানোর ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা সংশোধন করে নিতে হবে। আর আপনার এলাকা, নিজের যে এলাকা, সেই এলাকার প্রতিবেশী তাদেরকে নিরাপদে রাখতে হবে। দেখা যাচ্ছে অনেকে বিজেপি করতো না, তারা এসে অতি উৎসাহী বিজেপি দেখাচ্ছে এবং বিভিন্ন পঞ্চায়েত, পৌরসভায় এবং থানায় গিয়েও তারা একটু বেশি আবেগ দেখাচ্ছে, সেগুলোর কি বার্তা দেবে? দেখুন, আমরা আমাদের কর্মীদেরকে সচেতন করে রেখেছি, কারণ 4 তারিখের পর যারা বিজেপি হয়েছে তারা আবেগ উচ্ছ্বাস বেশি করছে, তাদের সব ব্যক্তিগত রাগ মেটানোর চেষ্টা করছে। আমাদের কর্মীরা সচেতন আছে, আমাদেরকে বলার সাথে সাথেই আমরা প্রশাসনকে স্ট্রিক্টলি নির্দেশ দিয়ে রেখেছি যে যাতে করে ওরা বিশৃঙ্খলা কোনো ঘটাতে না পারে, তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে, এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মানে ব্যক্তিগতভাবে আমি দেখেছি বহু লোককে থানা তুলে নিয়ে গেছে এবং তাদেরকে বন্ড পেপারে সাইন করে ছাড়া হয়েছে। তো যাতে করে এই ধরনের বিশৃঙ্খলা না ঘটায়, তার জন্য আমাদের চন্দ্রকোনা বিধানসভার পুলিশ প্রশাসনও তৎপর আছে। কিন্তু পঞ্চায়েতে বা পৌরসভায় গিয়ে তারা বলছে আমি দেখবো, এই বিষয়গুলো একটা দেখা যাচ্ছে, এটার কি বার্তা বলবেন? দেখুন, গত যে সরকারটা ছিল সেটা তৃণমূল সরকার ছিল। কিছু লোক সেই তৃণমূলী কালচারে প্রভাবিত হয়ে তারা ভারতীয় জনতা পার্টিকেও সেই ধরনের পার্টি ভাবছে, কিন্তু ভাবলেই কিছু যায় আসে না। কালকে সিএম আমাদের যে দ্বিতীয় প্রশাসনিক বৈঠক হয়েছে, সেই বৈঠকে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে আমাদের বিভিন্ন জেলার যে ডিএম সাহেবরা ছিল তাদের কাছে, যে যতদিন পর্যন্ত না সরকারি প্রতিনিধি আমাদের আসছে পঞ্চায়েত বা পৌরসভায়, ততদিন পর্যন্ত ডিএম সাহেবরা তাদের সংশ্লিষ্ট দপ্তরকে নিয়ে এমএলএ সাহেব যারা আছে তাদের সাথে যোগাযোগ করে যে সমস্ত পেন্ডিং কাজ আছে সেই কাজ চালু করবে এবং যাতে করে স্মুথলি চলে তার ব্যবস্থা গ্রহণ করবে। এবং কৃপায়ও দেখা গেছে পৌরসভা গেরুয়াকরণ করে দেওয়া হয়েছিল, আবার ফিরিয়ে দিয়েছে, এটার কি বার্তা দিতে চাই? দেখুন, আবেগের বশবর্তী হয়ে করেছিল, কিন্তু দলের যখন বার্তা গেল যে এটা ভুল করেছে, তখন তারা তাদের ভুল সংশোধন করে নিয়েছে। এতে লজ্জিত হওয়ার কিছু নেই, কারণ আমাদের দলের যে শিষ্টাচার, সেই শিষ্টাচার প্রত্যেককে মানতে বাধ্য। আমি যেমন মানবো, সেরকম আমার দলের প্রত্যেকটা কর্মী মানবে। তাই সেই জায়গা থেকে এখানে আবেগের কোনো জায়গা নেই। সোনার বাংলা গড়তে হলে নিয়ম মেনে নীতিনিষ্ঠ হয়ে মানুষের মন জয় করতে হবে। তো সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।